ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা দেখবেন মাঝে মধ্যে আমাদের নবীকে গালি দেয়। গালি দিয়ে তারা পরীক্ষা করে যে মুসলমানের অবস্থা কি। পৃথিবীর কাফেরেরা দেখে নেয় যে মুসলমানরা ধোয়ানের জাতি না। বদরের মধ্যে 313 জন একাদের সঙ্গে জয় করে জয় হয়েছিল। আর পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, তারা কোনোদিনও ঘুরাবে না। একটু মনে রেখো, কথাবার্তা বললে সেটা দিশা দেওয়া করে কথাবার্তা বলবা। নবীকে কটাক্ষ করে কথা বলা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আমি পাঠাইছি সবথেকে চরিত্রের অধিকারী হল মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তার চরিত্র নিয়ে তোমরা কথা বলো, কত কলিজা তোমাদেরকে, তোমাদের কলিজাটাই নিয়ে দেওয়া হবে। কোন রকম তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর নবীকে গালি দিয়ে এই পর্যন্ত কেউ পার পায় নাই। এখনো কারো সুযোগ নাই আল্লাহর নবীকে গালি দিয়ে পার পাওয়ার জন্য। এই জন্য আমরা এখানে যারা আসছি, এ কি শুধু আওয়ামী লীগের নবী নাকি বলেন? বিএনপির নবী, জামাত ইসলামের নবী, জাতীয় পার্টির নবী, হেফাজতের নবী, সর্বদলীয় সবাই নবী। এই নবীকে যদি কেউ কটূক্তি করে কথা বলে, একজনকে ছাড় দেওয়া হবে না। যারা নবীকে নিয়ে কথা বলেন, একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। কোরআন নিয়ে কথা বলেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। হাদিস নিয়ে কথা বলেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই জন্য আমাদের এই যে একটা আমরা গণ আন্দোলন করতেছি, সবাই আসছে এখানে, সব দলীয় লোক। আমরা আসছি ইমানি দায়িত্ব পালন করার জন্য। কি বলেন কথা ঠিক? আল্লাহর নবী বলেন, অত সময় পর্যন্ত সে এরকম পূর্ণাঙ্গ মোমেন হইতে পারবে না যত সময় তার ছেলে তার বাবার থেকে তার মহাব্বত, নবীর মহাব্বতের মধ্যে বেঁচে না হয়। এই জন্য নবীর ভালোবাসা, নবীর মহাব্বত দেখানোর জন্যই আমরা এখানে আসছি। আমরা কোন দলীয় প্রোগ্রামে এখানে আসিনি। আমরা আসছি একমাত্র নবীর ভালোবাসা, নবীর মহাব্বত। যার মধ্যে নবীর মহাব্বত থাকবে, আমাদের ময়দানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীর মহাব্বত নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকলে আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم المسلم كالشجرة النخل। প্রিয় তাওহীদ জনতা, আমরা ঈমানে বলে বলিয়ান হয়ে আজকে পবিত্র জুমার দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস আশিক হয়ে আমরা এই ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কথা দীর্ঘই করতে চাই না, যেহেতু অনেকেই কথা বলবেন। আমি একটা হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে খেজুর গাছের সাথে তুলনা করছেন। আল মুসলিমু কাশজারাতিন নাখল। মুসলমান হলো খেজুর গাছের মতো। কেমনে খেজুর গাছের মতো? খেজুর গাছের শিকড়ের রস সমপরিমাণ আদার রস, সমপরিমাণ আখের গুড় একত্রিত করে যদি কোনো কফ কাশির ব্যক্তি দীর্ঘদিন সেবন করে, আল্লাহ পাক কফ কাশি থেকে হেফাজত করে। খেজুর গাছের শিকড় মানুষের কাজে আসে। খেজুর গাছের খেজুর আরবের প্রধান খাদ্য, সারা পৃথিবীর মানুষের প্রিয় খাদ্য। খেজুর গাছের রস শীতের দিনে আমাদের প্রিয় খাদ্য। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছের শাখা দিয়ে পাটি তৈরি হয়। খেজুর গাছের বডি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। খেজুর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খেজুর গাছের যে কাটার অংশ, এটাও খেতে বেড়া দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল খেজুরের শিকড় মানুষের উপকারে আসে, শাখা মানুষের উপকারে আসে। শিকড় থেকে নিয়ে শুরু করে শাখা পর্যন্ত আপাত মস্তক সমস্ত কিছু দিয়ে মানুষের খেদমতে বিলিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, মুসলমান হলো সে যার পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা আপাত মস্তক দিয়ে মানুষের খেদমত করবে। কিন্তু একটা জিনিস এর মধ্যে আছে, সেটা হলো কাঁটা। খেজুর গাছের মধ্যে একটা জিনিস আছে, কি? কাঁটা। মুসলমানের মধ্যে একটা জিনিস থাকবে, কাঁটা। আজকে যেই মুসলমানের কানে আওয়াজ গেছে কাঁটা আছে, সে বসে দেখতে পারে না, এখানে আসছে। যখন মুসলমানের কোরআন, যখন মুসলমান
তখন কাটার ভূমিকা অবলম্বন করে ময়দানে নামবে, সরাসরি জান্নাতে যাবে, ফিরে যাবে, গাজী হবে। আজকে তো আমরা ব্যাঙের মতো, আমাদের কথার হয়তো মূল্য নাই, আমাদের শ্রমের হয়তো মূল্য নাই, কিন্তু ব্যাঙ পেশাব করছিল, নমরুদের আগুন নিভাইতে পারে নাই, কিন্তু ব্যাঙের কথা সবাই স্মরণ করে। রসুল মারতে নিষেধ করছে, কথা বলেন ঠিক কিনা? হয়তো সমাজে আমার দাম নাই, হয়তো আমার কথার কোনো মূল্য নাই, আমরা রসুল প্রেমিক হয়ে আসছি, আল্লাহর দরবারে দাম বেড়ে যাবে। এই জন্য যেই সাপের বিষ নাই, বিন বাজাইলে ওই সাপ আসে না। যার মধ্যে ঈমান নাই, আজান দিলে মসজিদে যায় না। যার মধ্যে রসুলের প্রেম নাই, এই আলোচনা শুনে হয়তো আসে না। এই জন্য মুসলমানের মধ্যে একটা গুণ থাকতে হবে, কাটা। মুসলমান প্রতিহত করে, আক্রমণ করে না। মুসলমান বীরের জাত প্রতিহত করবে, আক্রমণ করবে না। এই জন্য আমি উদারতা আহ্বান জানাই, আমাদের প্রত্যেকের দিলের মধ্যে রসুলের মহব্বতের স্থান দেয়। তখনই রাজস্বের পক্ষ থেকে এই দিনটাই রসুলের জন্য, আল্লাহর দিনের জন্য বিনয় দিতে এক মুহূর্ত দেরি করবো না। এবার দুনিয়া উপর জান্নাত, এবার দুনিয়া উপর জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, নাস্তিকদের মোকাবেলা করার তৌফিক দান করুন, পরিহার হওয়ার তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين شهد رسول اللهم صل على محمد আল্লাহ পাকের শুকরিয়া। আমি আজকে মধুখালী এসে শুনলাম যেরকম ভাবে আজকে ডাক দিয়েছে, কে বা কারা, তারপরও আমি মসজিদে সবাইকে তশকিল করছি, নিজে হুডনা নিয়ে চলে আসছি। ভাইয়া আমরা সবাই মুসলমান। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমরা ভাই কোন দিক দিয়ে? হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, শরীয়ত হলো আমাদের মা আর নবী হলো আমাদের পিতা। যেহেতু আমাদের পিতাও এক, আমাদের মাও এক, অতএব সুতরাং আমরা হলাম ভাই ভাই। আমাদের বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, তার পিতাকে যদি গালি দেওয়া হতো, তার যে আইন বাস্তবায়ন করা ছিল 16 বছরের জেল হবে। তাহলে বাপকে যদি গালি দেওয়ার কারণে 16 বছরের জেল হয়, তাহলে আমাদের নদীকে যদি গালি দেয়, তার জন্য চিরজীবন জেল হওয়ার দরকার। ইতিপূর্বে দেখা গেছে বাংলার জমিনে অনেক নাস্তিকরা নবীকে নিয়ে কুটুক্ত করেছে, ময়মনসিংহে কুটুক্ত করেছে, তাকে বাহিনী দিয়ে হেফাজত করা হয়েছে, নদীর উপর বাবুখালী কুটুক্ত করা হয়েছে। আমরা প্রতিবাদ করতে গিয়েছি, আমাদের প্রতিবাদ করতে দেওয়া হয় নাই। ভোলার ভিতর প্রতিবাদ করা হয়েছে, ভোলার ভিতর প্রতিবাদ যখন করেছে, মুসলমান তৌহিদি জনতার উপরে গুলি করা হয়েছে। অতএব সুতরাং এগুলো আমাদের আর বুঝতে বাকি নাই, এগুলো ইহুদি নাসারা শয়তানের চক্রান্ত বাংলার জমিনে ছিল। অতএব সুতরাং আমরা সবাই ভাই ভাই। এখন সমস্ত মুসলমান এক হয়ে গেছে। আজকে নবীকে কুটুক্ত করার কারণে ভারতে লক্ষ লক্ষ জনতা আজকে তার বিপক্ষে চলে গেছে। নবীকে কুটুক্ত করার কারণে সারা বিশ্ব ইসলামের মুসলমানরা জেগে উঠেছে। আল্লাহ নবী পরিষ্কার হাদিসের ভিতরে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, যখন পর্যন্ত তোমার মার থেকে আমি নবীকে ভালো না বাসবা, পর্যন্ত তোমার ছেলে সন্তানের থেকে আমি নবীকে ভালোবাসবো না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বন্ধু বান্ধব সবার থেকে আমি নবীকে ভালো ভালোবাসবা। আল্লাহ নবী একদিন আলীকে ওমরকে বললো, ওমর তুমি কি তোমার জানের চেয়ে ভালোবাসো? বলে না। আল্লাহ নবী বলেন, ওমর তুমি এখন মুসলমান হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিকির করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ওমর তুমি কেবল মুসলমান হইলে, পরিপূর্ণ মুমিন হইলে। আল্লাহ নবী সোয়ারে বাহারে যখন গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার উপর মাথা রাখলেন, সবে দংশন করলো। আবু বকরের জান চলে যায়। হঠাৎ করে এক ফুট চোখের পানি পড়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি দেশের মায়ে কান্দো, ওতনের মায়ে কান্দো, সন্তানের মায়ে কান্দো, মায়ের মন্দায় কান্দো? তখন আবু
বিহামদি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক محمد وعلى آله صليت على محمد وعلى آله وصحبه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك الغنيمة من كل بر والسلامة من كل اسم يا الله مهرباني করে এই আমাদের এই সংগ্রামকে তুমি কবুল করে নাও, আমাদের এই রক্ত এই ঘামকে কবুল করে নাও, আমাদের এই পরিশ্রম মুজাহিদা মোহাম্মদকে তুমি কবুল করে নাও। রাসূলের মোহাম্মত রেখে কিয়ামত পর্যন্ত ইয়া আল্লাহ রাখতে পারে সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমরা জীবিত থাকতে একজন মানুষ কটুক্তির যেন পার না পেয়ে যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। প্রত্যেকটা লোকের উপযুক্ত শান্তির ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। ইয়া আল্লাহ আমরা জীবিত থাকবো আর দিনের ক্ষতি হবে, আমরা মুসলমান জীবিত থাকবো আর মুহাম্মদের সম্পর্কে কটু কথা শুনতে হবে। ইয়া আল্লাহ এটা যেন আমাদেরকে আর না শুনতে হয়। ইয়া আল্লাহ যারা এই কাজগুলো করে তাদেরকে নাস্তানাবুদ করে দাও, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ আমাদের এই সমাবেশকে তুমি কবুল করে নাও। আমাদের যে কোনো সময় ইসলামের জন্য দলমত নির্বিশেষে সকলে একত্র হয়ে বজ্রধ্বনি দেওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ বাতিলের মোকাবেলা করার তৌফিক তুমি দিয়ে দাও। সে ভাইরা এসেছেন জানমাল হায়াত এবং রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ সামনের জন্য আমরা পিছপা কখনো না হয় সেই তৌফিক তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।